আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিকান্তিক বলছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, মা রান্না করে নিচ্ছে ডিম ডাল। এটা তো আমার খুব প্রিয়। তো দেখো, মা সুন্দর করে রান্না করে নিচ্ছে। আর এখানে জানো তো, মা আমার জন্য একটা দেশি ডিমও দিয়েছে। আমার না দেশি ডিম খেতে অনেক ভালো লাগে। তো দেখো, আমি মজা করে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল। তো আমি কিন্তু সেই বড়াটাও খেয়ে নিচ্ছি। মা কিন্তু আমার জন্য একটা বড়া বানিয়েছে, কাঁঠালের বড়া। তো এটা আমি খেয়ে নিচ্ছি। এত মজা ছিল বন্ধুরা, কি বলবো। আর এই ডিম ডাল তো আমার অনেক প্রিয়। আর এই তো আমি ডিমটা এখন খাবো, কিন্তু এত গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতেই পারছি না আমি তাকে খাবো নাকি সে আমাকে খাবে। তো দেখো, মা এখন কেটে নিয়েছে। আর দেখে এখন মনে হচ্ছে না আমাকে খেয়ে ফেলবে ডিমটা, এমন করে আছে। আর এই কাঁঠালের বড়াটা আসলে মা আমার টিফিনের জন্য বানিয়েছিল। তবে আজকে আমার পরীক্ষা, মানে কোচিংয়ে যাওয়ার পর আমি খাবো। তো মা বানিয়ে নিয়েছে। আসলে কি, পরীক্ষা শেষ করে কোচিংয়ে আসতে আসতে অনেক লেট হয়ে যায়, এই জন্য আমার খুব ক্ষুধা পেয়ে যায়। তো দেখো, আমি ডিম দিয়ে খাচ্ছি। ডিম ডাল মানেই তো সোনালি ভাত, মানে কুসুমটা যখন ভাতের সাথে মাখা হয় না, সোনালি কালার হয়, এজন্য বলি। তো বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে করে নিচ্ছে করলা ভাজি, মজাদার করলা ভাজি আলু দিয়ে। আর এখানে দেখো, মা হচ্ছে বেগুন আলু ধুয়ে নিয়েছে। আর আমি যখন পড়ছিলাম তখনই মা এগুলো করে নিয়েছে। আর দেখো, এখানে শুটকি ধুয়ে রেখেছে। মা শুটকি দিয়ে বেগুন আলুর একটা মজাদার চচ্চড়ি করবে। আর মাছ ভেজে নিচ্ছে। এই পাশে দেখো, এখানে কুমড়ো বড়ি লাল লাল করে ভেজে নিবে মা। আসলে মাছ এবং কুমড়ো বড়ির একটা মজাদার কারি করবে মা। এটা তো আমার অনেক প্রিয়। আর জানো তো, কুমড়ো বড়ির এত খিদে যে সে তেলও খেয়ে ফেলে এবং ঝোলও খেয়ে ফেলে। কি বলবো বলো তো, তারা তো এত মোটা হতে চায়। তো দেখো, এখন তেল খেয়ে নিয়েছে, একদম তেলই নেই। তোমরা কি দেখতে পাচ্ছ? কোথাও কিন্তু তেল দেখা যাচ্ছে না। তাদের ভিতরে সব ঢুকে গিয়েছে এবং তারা লাল হয়ে গেছে খেয়ে দিয়ে। আর বন্ধুরা দেখো, মা এখানে অনেক সুন্দর করে সেই শুটকিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আসলে এগুলো বাড়িতে বানানো শুটকি, তো এই জন্য এগুলো একটু শক্ত হয় আর দুর্গন্ধও বের হয় না। তো মা কিন্তু গরম পানিতে ভালো করে ধুয়ে আগে শুটকিগুলো ভালো করে কষিয়ে তারপরে এই তো বাকি কিছু দিয়ে দেয়। এই তো বেগুন আলুটা দিয়ে দিল। এত টেস্টি হয় বন্ধুরা। তোমরা যারা শুটকি পছন্দ করো না তারাও খেতে পারবে। আসলে এটা এত মজা, মানে শুটকির কোনো ফিল আসে না। আসলে কি, শুটকি করলে সেটার মানে অন্যরকম একটা টেস্ট হয় আর মজা লাগে খেতে। শুটকির কেমন একটা গন্ধ থাকে, এটাতে কিন্তু থাকে না। তোমরা এভাবে ট্রাই করে খেতে পারো, আসলেই দুর্দান্ত। তো দেখো, মা সুন্দর করে রান্না করে নিলাম। আর বন্ধুরা দেখো, মা এখানে সুন্দর করে মশলা কষাচ্ছে। দেখো কত ইয়ামি। তো মশলা কষাতে গিয়ে এখানে কুয়াশা হয়ে গেছে দেখো বন্ধুরা। আর কুমড়া বড়িগুলো মা কিন্তু ভেজে একটু গরম পানিতে ভিজিয়ে রাখে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই তো সেদ্ধ হয়ে গেছে গরম পানিতে রাখার জন্য, তোমরা তো দেখলে। আসলে সেদ্ধ না, একটু নরম হয়ে যায়, এই জন্য মা গরম পানিতে ডুবিয়ে রাখে। পরে মা অফ ক্যামেরায় মাছ দিয়ে তরকারিটা কমপ্লিট করে নিয়েছে। তবে আমার পরীক্ষা বলে মা আজকে সব কিছু ভিডিও করতে পারেনি। আর দেখো, আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে খুব নার্ভাস ফিল করছিলাম আমার পরীক্ষাটা কেমন হবে। তোমরা সবাই দোয়া করো। তো যেতে যেতে আমি ভাবছিলাম যে কেমন হবে, আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম। তো দেখো, আমি এখন যাচ্ছি। আমরা একসাথে, সানিয়া তো আগেই চলে গেছে। আর দেখো, তাজ বেবি এসেছে। আর কিরণ ফুপিকে তাজ বলছিল যে মা যেন আমি একটাও কিছু লিখিনি। আর কিরণ ফুপি তো পুরোই অবাক যে ও মা, একটাও কিছু লিখিনি কেন? পরে শুনে না, সবগুলো লিখেছে। তো দেখো, আমরা চলে এসেছি। আর এই তো ফুয়াদও চলে এসেছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সহজ হয়েছিল। তবে পরীক্ষার তো রেজাল্ট দেখলে আমরা বুঝতে পারবো কেমন হয়েছে। তবে আসলে সহজ ছিল। অনেক সময় আমরা মনের অজান্তেই অনেক ভুল করে ফেলি, আবার সেটা আমরা অনেক সময় মনে করি ওটা সঠিক, তবে পরে ফলাফল দেখলে বুঝতে পারি। তো দেখা যাক, তোমরা দোয়া করতে থাকো কেমন হবে আমার পরীক্ষাটা।
আর এখন দেখো আমি সানিয়ার সাথে একসাথে যাচ্ছি। আমরা সবাই মিলে গল্প করতে করতে যাই প্রতিদিন। আর দেখো পেট শপে আমরা একটু দেখলাম, আর এখানে খরগোশ বেবি ছিল। আর বন্ধুরা দেখো এখানে হচ্ছে কিছু পোকা ছিল, মানে এগুলো পোকা এই তো রেল লাইন থেকে গোল হয়ে যায়, মানে রেল লাইনের মতো করে যায়, তারপর পা দিয়ে একটু ধাক্কা দিলে এরকম গোল হয়ে যায়। তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানিও। আমাদের এখানে একটা নাম আছে, তবে আসলে এটাকে কেল্লা বলে, তবে আমি বলি লালবাগ কেল্লা। তো দেখো জিলাপির মতো লাগছে না একসাথে করার পর? তো দেখো আমরা এখানে কথা বলছি, আর জানো তো আমি মাকে বলেছিলাম যে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে না জিলাপি? তারপর মা বলছে ছি 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 আন্তিক, আমার জিলাপি খাওয়ার রুচিটাই চলে গেল। তো তারপরেই তো দেখো আমরা এখন বাসায় চলে যাবো একসাথে গল্প করতে করতে। আর খুবই ভালো লাগছিল। আমাদের পড়াশোনা কিন্তু শেষ। আর আমি হচ্ছে মৃদুলকে ওই সময় বলছিলাম যে তোমার কেমন আছে মাছরা? আর এই তো এখানে কিন্তু অনেক ভিড়, কারণ তারা পরীক্ষা দিবে একটু পরে হবে। তোমাদেরকে তো দেখিয়েছি। আর বন্ধুরা দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল। এই তো দেখো আজকে বেশিজন আসলে গোসল করছে না পুকুরে। আর বাসায় এসেছি, আমার তো খুব গরম লাগছিল, গোসল করেছি, দেখি ফুপি এসেছে আমার জন্য চকলেট মিল্কশেক নিয়ে। তো তারপর তো আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ আমার খুবই গরম লাগছিল। তো তারপর সবার সাথে আমি শেয়ার করে খেয়েছি। তো বন্ধুরা দেখো এখন আমি খেয়ে নিচ্ছি মজা করে করল্লা দিয়ে। এত মজা করল্লা দিয়ে ভাত, অনেক ভালো লাগে আমার। আর যেটা বলছিলাম মৃদুলের মাছ, আসলে মৃদুলের 2টা মাছ মারা গিয়েছে, তবে আমরা জানি না। মৃদুল তো একদম অবাক। আসলে ওর 2টা মাছ মরে যাওয়ার পর আমার শুনে খুব খারাপ লাগছে। মনে হয় অক্সিজেনের ব্যবস্থার একটু সমস্যা থাকতে পারে। তো পরে ওকে বলেছি ভালো করে একটু অ্যাকোয়ারিয়ামটা দেখো কোনো সমস্যা আছে কি না, ইনশাল্লাহ ওর মাছগুলো বেঁচে থাকবে, তোমরা দোয়া করো। তো দেখো আমি মজা করে খেয়ে নিচ্ছি। তারপর এখন শুটকি মা দিয়ে দিয়েছে। এত মজা বন্ধুরা কি বলবো। আর সালমা খালামণি তো লাউ শাক দিয়ে শুটকি করেছিল, দেখে মানে কি বলবো, আমার জিভ দিয়ে তো টপ টপ করে পানি পড়ে যাচ্ছিল। আর মায়েরও তো ইচ্ছা করছিল খেতে। নানু আগে এভাবে রান্না করতো আর মা খেত। এত টেস্টি ছিল কি বলবো বন্ধুরা, একদিন এভাবে ট্রাই করতে হবে। আসলে আমি তো খাইনি, দেখেই বুঝতে পারছি অনেক টেস্টি। তো ইনশাল্লাহ ট্রাই করব, ট্রাই করে খেয়ে দেখব, মনে হয় অনেক মজা। আর এটাও কিন্তু মজা, তোমরা ট্রাই করতে পারো। আর সালমা খালামণির বুদ্ধিটা তোমরা যদি ট্রাই করো আসলে অনেক মজা লাগবে, দেখেও বোঝা যাচ্ছে অনেক সুন্দর করে সালমা খালামণি রান্না করেছে। আর দেখো মা আমাকে মাছ দিয়ে দিয়েছে, মানে কুমড়া বড়ি দিয়ে মা মাছ রান্না করেছিল না সেটা। আর জানো তো কুমড়া বড়িটা তেল ঝোল খেয়ে একদম মোটু হয়ে গেছে, মানে তাদের পেটে এখন গ্রেভি তৈরি হয়েছে তেল আর ঝোল মিশিয়ে। আর জানো বন্ধুরা শিশুর খালামণি সেদিন আলু ঘাটি রান্না করেছিল, আর আলু ঘাটি তো আমার অনেক প্রিয়। তো দেখি তো আমার জিভে জল আসছিল। আসলে আলু ঘাটি আমার খুব ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে। আর শিশির খালামণি এত যত্ন নিয়ে সুন্দর করে রান্না করেছে। ইচ্ছা করছে চামচ নিয়ে গিয়ে মোবাইলের একদম কাঁচটা ভেঙে চামচটা ঢুকিয়ে খেয়ে নেই। তো বন্ধুরা দেখো আমরা এখন একসাথে চলে যাচ্ছি কোচিংয়ে। আমি তো নামাজ পড়ে নিয়েছিলাম, আর এই তো আমরা একসাথে যাচ্ছি। আর আসরের নামাজটা আমি পড়ে নিই, কারণ কি দেরি হয়। আর আজকে সামিরার সাথে হাত ধরে যাচ্ছি, সামিরার তো হাত ধরতে অনেক ভালো লাগে। তো আমরা একসাথে যাই, তোমরা দেখতে থাকো। আসলে কি আসরের নামাজটা না পড়ে গেলে পরে দেরি হয়ে কাজা করতে হয়। তো দেখো আমাদের এখন পড়াশোনা শেষ, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো দেখো সবাই এখানে ক্রিকেট খেলছিল, কিছু ছেলে, মানে এই এলাকার কিছু ছেলেরা এ তো কি সুন্দর করে স্ট্যাম্প বানিয়েছে, মানে ইট দিয়ে। তো দেখো আমরা এখন যাচ্ছি একসাথে পার্কে। আর দেখো ফুয়াদ ওজন মাপার ওই মেশিনটা দেখে কেমন করছে। আর দেখো আমি এখন দৌড় দিলাম একটা দোলনা পেয়ে। তো দেখো আমরা এখন দোল খাচ্ছি। আসলে কি এখানে সানিয়া ছিল, আমি ওই দিকে একটা দোলনা পেয়েছি সেটাতে বসেছি।
আর দেখো ফুয়াদ এখন উঠার চেষ্টা করছে, স্পাইডারম্যান হয়ে গেছে। তো দেখো ও হচ্ছে চেষ্টা করছিল, পরে হচ্ছে ও নিজের জুতাটা খুলেছে, না ছাড়া অসুবিধা হচ্ছিল। তো দেখো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। তো দেখো ওইভাবেই উঠতে থাকে, ওর নাকি খুব মজা লাগে। আর সামিরা বেবি তো অনেকক্ষণ ধরে দোল খেয়ে খেয়ে একদম হাঁপিয়ে গেছে। এখন বসে বসে মানে পানি খাচ্ছিল, তারপর বাদামও খাচ্ছিল, তো বসেছিল। আর মুসা আজকে আসেনি। আর দেখো সানিহা এইখানে এসে দোল খাচ্ছিল। পরে ওখানে ওই দিকে একটা জায়গা পেয়ে ওখানে এসেছিল। আর আমি পরে সানিহা যেখানে বসেছিল ওটা ফাঁকা ছিল জন্য আমি গিয়ে বসেছি সবাই পাশাপাশি। আর মুসাকে একটু মিস করছিলাম, মুসা থাকলে অনেক মজা হতো। আর ফুয়াদ তো প্রতিদিনের মতো ঘুড়ি উড়াবে, তবে আজকে একটু দোল খেয়েছে। আর দেখো সানিহা ওকে এত জোরে দোল দিয়েছে, এমনিও অনেক জোরে দোল খেয়েছে, তার মধ্যে এত জোরে দেওয়ায় ফুয়াদ একদম মরে যাওয়ার মতো অবস্থা ছিল ফুয়াদের। আর এই তো ফুয়াদ একদম লাফ দিয়ে নেমে এখন চলে যাচ্ছে বাসায়। আর আমি এখানে দোল খাচ্ছি, আর ওইদিকে সানিহা দোলনায় দোল খাচ্ছে। তো আমরা সবাই মিলে একসাথে এরকম প্রতিদিন মজা করি। তো এই তো এখন দেখো সূর্যি মামা কিন্তু চলে যাবেন, সে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। তো আমাকেও এখন পার্কের কাছ থেকে বিদায় নিতে হবে। সূর্যি মামা এখন যাবেন অন্য দেশে এবং রাজত্ব করবেন। আর দেখো পানিতে কি সুন্দর লাল কালার, আর আকাশে সোনালি কালার, মনে হচ্ছে না আগুন জ্বলছে পানিতে। আর এই তো দেখো আমরা একসাথে দোল খাচ্ছি, আমি আর সানিহা। তারপর তো আমরা বাসায় চলে গিয়েছিলাম, আমরাও হাঁপিয়ে গেছি সামিরার মতো, একদম হাঁপিয়ে গিয়ে আমাদের গরম লেগে ঘেমে গিয়েছি। পরে কিছুজন ছেলে এসেছিল, তারা এসে বসেছে। তো দেখো আমরা এখন একসাথে যাচ্ছি। আর জানো তো নিপা বম্মা আজকে আমাদেরকে মুড়ি মাখা কিনে দিয়েছে। আসলে আমি খেতে চাইনি, মানে 12 ভাজা, সেটা আসলে আমি খেতে চাইনি, তবে আমাকে দিয়েছিল। তো পরে খেয়ে দেখি না আসলে মজা ছিল, অনেক অনেক সুন্দর হয়েছে। তো এই তো নিপা বোমা নিচ্ছিল সানিহার জন্য, তারপর আমাকেও একটা দিয়েছে। তো এই তো প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে সবাইকে। তো আমরা খেয়েছি, অনেক মজা লাগছিল। আমি তো পরে সম্পূর্ণটা খেয়ে নিয়েছি। আর এই তো সানিয়াকে দিয়ে দিল, আর এই তো খেয়ে নিচ্ছি। আর এখানে অনেক রকমের ভাজা দিয়ে বানানো হয়েছে, এজন্য এটাকে বলা হয় 12 ভাজা। তো দেখো এখানে সানিয়া এখন খেয়ে নিচ্ছে, আমাকে বলল খাও, কিন্তু আমি বলছি না না না। তারপর দেখো আমাকে নিপা বোমা একটা দিয়েছে, তো খেয়ে দেখলাম আসলেই মজা ছিল। আর সামিরা বেবি তো দাঁড়িয়ে আছে, আর আমি মায়ের সাথে শেয়ার করে খেয়ে নিয়েছি। বাসায় চলে এসেছি, দেখো এখন আমি খাচ্ছি আমার প্রিয় ফল লিচু। বাসায় এসে কিন্তু আমি অজু করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিয়েছিলাম। আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি লিচিটা খেয়ে নিচ্ছি। আমার না লিচু সব থেকে প্রিয় ফল। গ্রীষ্মকালের কিন্তু অনেক কষ্ট আছে, আবার সুখও আছে, যেমন এরকম ফলমূল, মজাদার ফলমূল। তো দেখো আমি মজাদার ফলমূল খাচ্ছি, লিচু। লিচু আমার সবচেয়ে প্রিয়, তারপরে আম, তারপর তরমুজ, আঙ্গুর, আমার অনেক ফল প্রিয়, আপেল ইত্যাদি, এগুলো আমার সব অনেক প্রিয়। তোমরা তোমাদের প্রিয় ফল কি সেটা আমাকে একটা হলেও জানিও। তো বন্ধুরা এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের কেমন ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ইচ্ছা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।